বিএনপির বড় নেতা কৃষ্ণ দাস হলো ওর বাবা। পায়খানার টাকা, জলের টাকা, সব টাকায় তখন খায়। আর বাবার ভাষণ কি 1500 দাও, ওই বাড়ি 500 দাও, পায়খানা তোমাদের দিব। এই কাঁচা কোলা দেখাইলো, তখন মমতা দিদি চোর, তার ভাইপো আরেক চোর, আর এই শালা আরেক চোর। এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমাদের জব কার্ড আমাদের ফিরত দাও। 10 টাকা কামাই করে দেখো কত বড় বিল্ডিং করছে। এই ট্রেনগুলো ওনার বাড়ি থেকে এই পেলেন? ট্রেনগুলো ওনার বাড়ি থেকে পাওয়া হলো। আমরা সামনে উদ্ধার করলাম, দেখেন না হলে 500 লোকের কাছে টাকা নিছে। 500, 2000, 4000, 5000, যার কাছে যেমন পাইছে এরকম টাকা নিছে। 15 বছর থেকে এরকম কাছে লোকের কাছে টাকা নিচ্ছে আর চলতেছে। সোশ্যাল মিডিয়া সাইট যাদের ঘোষের বাড়িতে আছে, যাদের ঘোষের বাড়িতে আছে, আমরা চলেছিল গাদা করে এখান থেকে নাম কাটে ওর নাম পরে কথা পাবো আমি অবশ্যই পাবেন। এই তৃণমূল রিন্টু দাস, তার নামে একাধিক অভিযোগ। তিনি সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন রকম ধমকে চমকে টাকা আত্মসাৎ করেছেন এবং তার সঙ্গে তিনি পেশায় কন্ট্রাক্টর, বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে পায়খানা করিয়ে দেবো বলে এবং ঘর করিয়ে দেবো বলে টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও তিনি মনে করো পার্টির অজুহাত দেখিয়ে এবং মানুষকে ভয় বৃত্তি দেখিয়ে এবং টাকা আত্মসাৎ করেন। তার সঙ্গে ইনি দীর্ঘদিন ধরে এলাকায় মনে করো গুন্ডারাজ চালাতেন, সঙ্গে বুঝজাম এবং বিজিবির লোককে হুমকি দিতেন তাকে কচুকাটা করবেন বলে। এছাড়াও তার মনে করো এলাকায় বিভিন্ন রকম অভিযোগ। তিনি কিছুদিন থেকে নিরাপত্তা, আজকে তার বাড়িতে দেখতে পেয়ে মানুষ তাকে ঘেরাও করেন। দলীয়ভাবে আপনারা কি এখন? দলীয়ভাবে আমরা তার কঠোর শাস্তি চাই। আপনার নাম ও পরিচয়? আমার নাম রতন রায়, আমি পশ্চিমমণ্ডলের সাধারণ সম্পাদক। দেখুন, জব কার্ডের ব্যাপারটা যে আছে সেটা হচ্ছে প্রশাসনিক জায়গা একটা, সেই জায়গাতে তো আমি বলতে পারি না, কিন্তু হ্যাঁ এটুকু বলতে পারি একটা সময় যখন তোমার ওই আপডেট করা হয়েছিল ভেরিফিকেশন, সেক্ষেত্রে অঞ্চলে জমা পড়ছিল। তো আমাদের মধ্যে যারা সুপারভাইজার ছিল, সত্যেন্দ্র ছিল, জগদুলদা ছিল, আরও অনেকে পাপাই রায় ছিল, সমস্তরা ছিল। থাকার পরে আমরা একটা সেক্টরে ভাগ করে নিই এবং প্রত্যেকটা মানুষ কি করে অঞ্চল অফিস থেকে যার যারটা প্রয়োজন মতো নিয়ে গেছে, এইটুকু পর্যন্তই। তারপরে আপডেটগুলো হয়। লোকে বলছে আপনার বাড়িতে পাওয়া গেছে এবং দেখা গেছে কয়েকশো জব কার্ড। কয়েকশো জব কার্ড, সেটা তো আমি বলতেও পারি যে অনেক জব কার্ড আমার কাছে আছে, কিন্তু আদৌ কি আমাকে কেউ এরকম প্রমাণ দিতে পারবে যে আমার বাড়ির থেকে এত এত জব কার্ড বেরোচ্ছে? আপনার বাড়ি থেকে জব কার্ড পাওয়া গেল না, কিন্তু আপনাদের পায়খানার যে টিন বা এগুলো পাওয়া গেল, এগুলো কোথা থেকে কিভাবে আপনার এগুলো তো দেখো, একটা ঠিকাদারি কাজ করতে গেলে পরে আমাদের হচ্ছে ঠিকাদারি কাজ করতে গেলে পরে তো আমরা আগের থেকে জিনিসপাতি কিনে রাখি, তারপরে সেই কাজগুলো আমরা বাড়িতে গিয়ে লাগাই। যখন গভর্নমেন্ট যখন করলো যে তোমার হচ্ছে গিয়ে প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, তারপর থেকে আমরা সেই কাজগুলো বন্ধ করে দিই, আর সেইভাবে আমার বাড়িতে পড়ে আছে। কিন্তু এটা আমার মানুষ নিজস্ব তো বলছেন, অভিযোগ করছেন যে আপনি টাকা নিয়েছেন তাদের কাছ থেকে। না, এরকম কোনো ব্যাপার না। কাটমানি নিয়েছেন এবং জব কার্ডের ব্যাপারে, পায়খানার ব্যাপারে আপনার কাছে কাটমানি গেছে? না, এরকম কোনো ব্যাপার আমি আপনি অস্বীকার করছেন? না, অস্বীকার কিছু, এটা আমার সাথে হয়নি।